হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তো আমি যাচ্ছি, আমি যেখানে কম্পিউটার শিখি সেই কম্পিউটার ক্যাম্পাসে। তো সেখানটাতে আমার একটা নাচের প্রোগ্রাম রয়েছে যেহেতু, তো ওখানটাতে খেলা হবে, নাচ হবে, বিভিন্ন অনুষ্ঠান হবে। তো আজকে সারাদিনটা সেই আমি অনুষ্ঠান নিয়েই মেতে থাকবো। তো আমার সঙ্গে তোমরাও মেতে থাকতে, ঘরে বসে চার দেয়ালের মধ্যেও আনন্দ পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কী করতে হবে, স্কিপ ছাড়াই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো চলো যাই ক্যাম্পাসে। এখন রেডি হয়ে গিয়েছি যেহেতু বললাম। দেখো আমার কেমন লাগছে সেটা সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো বলতে বলতেই আমরা বার হয়ে গিয়েছি কম্পিউটার ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানটাতে আমার নাচ আছে, অনেক দিদিরা নাচ করবে, বোনেরা নাচ করবে, ভাইরা নাচ করবে, তারপরে ম্যামরা, স্টার স্টুডেন্টরা মিলে, মানে আর কি দিদি বোনেরা মিলে সবাই মিলে গান করবে। তো সেই সব কিছু উপভোগ করতে তোমরা আমার সাথে থাকো। আর এখানটাতে এসে দেখো, খুলবতে এসে দেখছি যে এখানটাতেও 15ই আগস্টের জন্য প্যান্ডেল করেছে, করে ওখানটাতে অনুষ্ঠান হবে সন্ধ্যাবেলার দিকে। তো ক্যাম্পাসে এসে গিয়েছি, তো সবাই দেখো শাড়ি পরে কত সুন্দর সেজে রয়েছে। ওখানে সাজানো হচ্ছিলো বেলুন, তাই বেলুন ফোলাচ্ছিল ওই ছেলেটা, আমাদের ফ্রেন্ডই হয় সে, যাই হোক। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কত কিউট লাগছে রুমটাকে। ছোট্ট রুম হলেও কি সুন্দর করে সাজানোটাই ব্যাপার। এখানে স্যার কিছুটা বক্তৃতা দিলেন এবং বললেন যে যারা শহীদ হয়েছেন আমাদের জন্য, তো তাদের জন্য 1 মিনিট শোক পালন করো। এই শোক পালন করার পর একটা ভাই বক্তৃতা দিয়েছিল। সেই বক্তৃতাটা শোনার পরে আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানটি শুরু হলো। ভাই খুব সুন্দর বক্তৃতা দেয়। তো ওর বক্তৃতা শুনে নিজেরই কেঁদে ফেলতে ইচ্ছা করছে। সে যাই হোক, তারপরে একটা মেয়ে, দিদি হয় কি বোন হয় আমি ঠিক জানি না, কি সেম এজ সেটাও আমি জানি না। তো সেও একটা দেশাত্মবোধক গানে খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছিল। তারপরেই আমাদের একটা বোন, সে একটা কবিতা পাঠ করে শুনিয়েছিল, যেটা ছিল দেশাত্মবোধক পুরোপুরি। সেইগুলো শুনতে শুনতে আস্তে আস্তে আমরা অনুষ্ঠানের মাঝপথের দিকে চলে যাচ্ছিলাম যেহেতু। তো আমাদের কয়েকটা ফ্রেন্ড দেখো এখানটাতে নৃত্য পরিবেশন করলো দেশরঙ্গিলা গানে। তো খুব সুন্দরই নৃত্য করে এরা, তোমরা ঘরে বসে দেখতে পাচ্ছ। এবং আমার নৃত্যের ভিডিওটা তোমরা নিশ্চয়ই আগে পেয়ে গিয়েছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিয়ে আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। তারপরে স্যার আর কয়েকজন স্টুডেন্ট মিলে গান করলো মুক্তির মন্দির গানে। তারপরে এটা আমাদের দিদি হয় কি বোন হয় কি সেম ইয়ার সেটা আমি জানি না আনফর্চুনেটলি। তো সেও খুব সুন্দর একটা রিমিক্স সঙে নৃত্য পরিবেশন করলো। তারপর আমি নৃত্য পরিবেশন করেছিলাম বন্দে মাতরম গানে। আমার নৃত্যটা কেমন হয়েছে আমি জানি না, এখনও কনফিউশন আমার। যদি তোমরা জেনে থাকো যে আমার নৃত্যটা কেমন হয়েছে, যেহেতু তোমরা ভিডিওটা দেখেছো, দর্শকরাই বলতে পারে কেমন হয়েছে। তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে সেটা। তারপরে আমাদের একটা দিদি নাচ করতে উঠলো। তার নাচ করা হয়ে গেলে, এটা মানে আগে যেটা বললাম একটা মেয়ে নাচ করতে উঠেছিল, সে দিদি কি মনে হয় জানি না। তো সে নাচ করলো। তারপর আমাদের একটা ভাই নাচ করলো ইন্ডিয়ান, অবশ্যই এরকম নাচ দেখে ভেবো না, এটা হচ্ছে বন্দে মাতরম গানেরই একটা সং যেটা আছে না। তো সেই গানে নৃত্য হওয়ার পরে ম্যাম করলো একটা গান, সেটা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ। তারপর আমরা বাড়ির পথের দিকে রওনা দিলাম। আর যেতে যেতেই পরে আমাদের একটা কালী মন্দির, সেখানে কালী মন্দির শুধু নয়, বজরংবলীও আছে, আবার রাধা মাধবও আছে। তো যাই হোক, আর দেখতে দেখতে বাড়িতেও পৌঁছে গিয়েছি। তো ফ্রেন্ড, আমি বলতে চলেছি যে আমাদের এই যে পতাকার 3টি রঙের মহত্ব তোমরা সবাই জানো। তো এইটাকে অন্যভাবেই তোমরা দেখতে পারো, যেহেতু তোমরা এটা দেখতে পারো যে প্রতিটি ধর্মের যে রং সেটিও এর মধ্যে বর্তমান। আমাদের সাদা যেটা রয়েছে সেটা তার মিলিত স্থান, মানে মিলিত রং, যেটা আমরা মরে গেলেই সবাই হচ্ছে এই সাদা রঙের কাপড় দিয়েই সজ্জিত হই। তো সে যাই হোক, তো আমার মূল বক্তব্য হচ্ছে যে আমরা কয়েকদিন আগেই শুনতে পেয়েছি যে মৌমিতা দেবনাথ যিনি মারা গিয়েছেন, তো তার যে ক্ষতি করেছেন, মানে তাকে যে মেরেছেন, তো তার শাস্তি আমরা খুব ভালো করেই চাই। তো আমাদের একটাই আশা ভরসা আইন কানুন, তো তার উপরে ছেড়ে দিয়েছি। তো এই থেকে আমরা বুঝতে পারি যে আমরা স্বাধীন হলেও মেয়েরা এখন স্বাধীন নয়। বড় বড় বিভিন্ন যারা শহীদ হয়েছেন, যারা
তা তারা আমাদের জন্য লড়াই করেছেন, মেয়েদের স্বাধীনতার জন্য প্রচুর পরিমাণে লড়াই করেছেন। তো এখনও নারী স্বাধীন নয়। আমরা এখন পর্যন্ত সন্ধ্যের বাইরে, মানে সন্ধ্যের পরে বাইরে পা বাড়াতে গেলে আমরা ভয় পাই। কেন জানেন? আপনারা পুরুষ মানুষ কেউ ভিডিও দেখছেন, আপনারা অনেক মহিলা ভিডিও দেখছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি বলছি। আমি বেশি কিছু এই নিয়ে বলতে চাইছি না, সে যাই হোক। তো আপনারা দেখবেন যেন মৌমিতাদির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে আর কারোর সঙ্গে যেন না ঘটে, আর যিনি এই কাজটি ঘটিয়েছেন তার যেন শাস্তি হয়, এমনকি তার মৃত্যুদণ্ড পর্যন্ত হোক, সেটা আমাদের চাওয়া। তো আমরা নারী হয়ে একটা নারীর জন্য এইভাবেই শান্তি কামনা করতে চাই। আর বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে মিছিল বার হচ্ছে এই শাস্তির জন্য। তো মিছিল বার হচ্ছে, ভালোই হয়েছে, কারণ এই থেকে জানা যাচ্ছে যে কোনো ভালো মানুষ এই দুনিয়াতে এখনও বেঁচে রয়েছে, সবাই নিজ মানের ব্যক্তি হয়ে যায়নি। তো ধন্যবাদ। আমার ভ্লগগুলো দেখতে হলে আমার চ্যানেলটা কী করতে হবে বলেছিলাম, সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে সারা জীবন। আর ভালো ভালো ভিডিও যাতে আপনাদের সামনে আমি আনতে পারি তার জন্য আশীর্বাদও অবশ্যই করতে হবে। তো এখনকার জন্য বাই।